এক গ্রামে একটি পুরনো পৈতৃক বাড়ি ছিল, যেটি অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। গ্রামের মানুষজন বলতো, সেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় এবং মাঝে মাঝে আলোও দেখা যায়, যদিও সেখানে কেউ থাকতো না। অনেকে বিশ্বাস করতে বাড়িটিতে ভূত আছে। একদিন গ্রামের এক যুবক নাম রামু সাহসী মন নিয়ে বাড়িটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ভাবল, যদি সে কিছু বের করতে পারে, তবে গ্রামের লোকজনের ভ্রান্ত ধারণা দূর হবে। রাতে এক অন্ধকারে রামু বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িটির গেটটি খোলামেলা ছিল, আর ভিতরে ঢুকলেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। রামু কিছুটা ভয় পেলেও সে সাহসী মন নিয়ে ভিতরে ঢুকল। বাড়ির ভিতর প্রায় সব কিছু ধুলামো ছিল, তবে কিছু রুমে কিছু অদ্ভুত আলোর ঝলক দেখা যাচ্ছিল। সে এগিয়ে গিয়ে এক রুমে ঢুকল। হঠাৎ তার সামনে একটা অদ্ভুত রূপরেখা দেখা দিল। একটি ক্ষিপ্ত চেহারা, সাদা চুল এবং গা ডার্ক কাদা সাদা কাপড় পরা একটি মানুষকে। সে যেন রামুকে গভীরভাবে দেখছিল। রামু ভয়ে থমকে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভূতটি কথা বলল, তুমি কি আসলেই জানো কেন আমি এখানে আছি? রামু ভয়ে বলতে পারল না, তবে ভূতটি জানালো তার কাহিনী। একসময় এই বাড়ির মালিক ছিল একটি পরিবার, যারা অত্যন্ত দুষ্ট এবং নির্দয় ছিল। তারা গ্রামবাসীদের কষ্ট দেওয়ার জন্য নানা পায়তারা করত। কিন্তু একদিন তাদেরই এক ক্ষোভ প্রসূত কর্মকাণ্ডের কারণে পুরো পরিবার মারা যায়, এবং সেই থেকেই এই বাড়িতে অশান্ত আত্মার অস্তিত্ব। ভূতটি বলল, তোমরা যদি আমাকে শান্তি দিতে চাও, তবে আমাকে এই বাড়ি ছেড়ে যেতে সাহায্য করো। আমি এই বাড়ির প্রতিশোধ নিতে চাই না, আমি শুধু শান্তি চাই। রামু ভয়ে থমকে দাঁড়ালো, কিন্তু তার মনে একটি ভাবনা এলো। সে ভূতটির কাছে জানতে চাইল, কিভাবে তুমি শান্তি পাবে? ভূতটি বলল, যদি এই বাড়ির মালিকানা আবার গ্রামবাসীদের কাছে ফিরে আসে, এবং তারা আমার কাহিনী জানে, তাহলে আমি শান্তি পাব। উদ্ধৃতি চিহ্ন। রামু ভূতটির কথা শোনার পর সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে পুরো ঘটনা বলল। এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে তারা বাড়িটিকে পুনর্নির্মাণ করবে এবং সেখানে একটা মন্দির তৈরি করবে, যাতে সেই অশান্ত আত্মা শান্তি পায়। পরের দিন থেকেই সেই পুরনো বাড়ির আশেপাশে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। আলো আর শব্দ বন্ধ হয়ে গেল। গ্রামবাসীরা বিশ্বাস করল, ভূতটি শান্তি পেয়েছে, এবং বাড়িটি আবার এক নতুন সুরক্ষা লাভ করল। এবং রামু যে সাহসিকতা দেখিয়েছিল, তাকে সবাই সম্মান করল।